ইমাম হুসাইন। তাই যে কথা বলে, যে কাজ করে, যেদিকে যায়, যেদিকে তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে চলবার জন্য চেষ্টা করে। মানুষগুলো চলে এসেছে এরকম ভাবে, তার নাম হলো আর একজনের নাম হলো আমির চলে এসেছে। বেটা হুসাইন, কি জন্য এসেছ? যদি তুমি ইয়াজিদের খলিফা বলে মেনে নাও তাহলে আগে চলো, তা না হলে তোমার অনেক বিষয় আছে। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন বলেছিলেন, আমি তো ইয়াজিদের কাছে যেতে চাই, চলো নিয়ে চলো, ইয়াজিদের কাছে নিয়ে চলো। কুফার মানুষ আমাদেরকে ডেকেছিল, কুফার মানুষের আহ্বানে আমি এসেছি, কুফায় ঢুকতে দেওয়া হয় না, চলো। আমি যাবো, আমি সেই যাবো, ইয়াজিদের সঙ্গে দেখা করি। যদি ইয়াজিদ আমাকে বোঝাতে পারে, ইয়াজিদ যদি শুধু নেয়, যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ইয়াজিদ যদি নামাজি হয়ে যায়, ইয়াজিদ যদি মুসলমানদের উপরে শ্রদ্ধা ব্যবহার করে, আমি ইমাম হুসাইন কথা দিলাম, আমিও খলিফা বলে মেনে নেব গো। এগিয়ে যাবে, এই জায়গা থেকে 72 কিলোমিটার দূর, সেই জায়গায় হেঁটে হেঁটে আবার পৌঁছে গেল। সেই জায়গার নাম হলো কারবালা বলে জায়গাটার নাম। যে দিনটা চলে গেল, পিছনের রানা সন্ধ্যার প্রাক্কালে পৌঁছে যায়। চতুর্দিক থেকে মানুষ চলে আসে, বলছে আপনার জন্য এই জায়গায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, গিয়ে যেতে পারেন না। আপনার জন্য ফোরাত নদীটা নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, তার পানি পান করতে পারেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেবেন ইয়াজিদের সঙ্গে আপনি ইয়াজিদকে খলিফা বলে মেনে না নেবেন, ইয়াজিদের তরফ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়াত না নেবেন, আপনাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী কলিজার টুকরা ইমাম হুসাইন বলেছিলেন, তোমরা আমার তিনটে কথার মধ্যে একটা রাখো। এক নাম্বার হলো, যদি আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও তাহলে নিয়ে চলো। দ্বিতীয় নম্বর হলো, যদি না যেতে দাও তাহলে মক্কায় ফিরতে দাও। তৃতীয় নম্বর হলো, যদি মক্কায় যেতে না দাও তাহলে কোনো একটা ইসলামী রাষ্ট্র অথবা প্রত্যন্ত এলাকায়, যেখানে আমার বাচ্চাগুলোকে নিয়ে, আমার সঙ্গে দুধের বাচ্চা আছে, আমার সঙ্গে স্ত্রী আছে, আমার সঙ্গে ভাইয়ের স্ত্রী, আমার ভাবিজান আছে, আমার সঙ্গে আমার বোন আছে, আমার সঙ্গে সাহাবারা আছে, আমরা ভাগিয়ে নিয়ে যাব না, আমরা মক্কায় যাব না, প্রত্যন্ত কোনো এক জায়গায় গিয়ে আমরা আমাদের জীবনটা কাটিয়ে নেব গো। ওই সময় হুঙ্কার দিয়ে বলে দেওয়া হলো, একটাও মানা হবে না। আপনি যদি ইয়াজিদকে খলিফা না বানান, খলিফা যদি না মেনে নেন, তাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যান, জীবনের মতো যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন বলেছিলেন, ও আমার নারাজানের মাননেওয়ালা সাহাবারা, শুনে নাও, আমি তো যুদ্ধ করতে আসি না, আমাদের এরকম ভাবে যুদ্ধের সরঞ্জাম আমার কাছে নাই। যদি যুদ্ধ করার জন্য আমি আসতাম, দূরের শিশু নিয়ে আসতাম না, এরকম মহিলাদেরকে নিয়ে আসতাম না, এরকম ভাবে আমার সঙ্গে আমার বোন, আমার স্ত্রী, আমার ভাবিকে নিয়ে আসতাম না। ও নবীর সাহাবারা, কেমন করে বিগড়ে গেছো, কেমন করে বদরের মির্জাদের হুঙ্কারে ইমাম হুসাইনের উপর কড়া কথা বলতে শুরু করেছ। আমার আল্লাহ সহ্য করবে না। যাও যাও যাও, আমাকে যদি এই জায়গায় ক্ষমা করতে হয়, যদি এই জায়গায় আমাকে ক্ষমা করে থাকতে হয়, আমি থেকে গেলাম। আমার সঙ্গে যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও। বদরের প্রান্তরে নবী গিয়েছিলেন, রমজান মাস, ইফতারির পরে ইসলাম ইশার নামাজের পরে রাসূল বলেছিলেন ইসরাফ করো। রাসূল জেগেছিলেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিলেন, কাঁদতে কাঁদতে তন্ময় হয়ে পড়েছিলেন, গায়ের চাদর মোবারক জমিনে পড়ে গিয়েছিল। হযরত আবু বকর উঠে এসে চাদর জড়িয়ে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি বদরে পড়েছে, আগামীকাল মুসলমানদের জয়ী হবে। নবী যেন একটু অক্সিজেন পেলে চোখ খুলে দেখছে আবু বকর
চেহারাটা দেখি আর বলে আবু বকর তুমি কি বিশ্রাম করো না? বলছি একটা মুহূর্তের জন্য আমি চোখ লাগাই না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাহাবাদের পাহারা দিচ্ছে আর আবু বকর নবীকে পাহারা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল আলাফিন মিনাল মালাইকাতি মুরসিলুন, 1000 ফেরেশতা মুসলমানদের হয়ে যুদ্ধ করবে কুফারে মক্কাদের বিরুদ্ধে। আজ কারবালার ময়দান মুসলমানদেরকে নিয়ে আসা হয়েছে 72 জন মুসলমান। সবিনয় নিবেদন করলেন আপনারা ফিরে যান, আপনাদের সঙ্গে কোনো আক্রোশ নাই, আমার সঙ্গে আক্রোশ। রাসূল সাহেব বলেছিলেন চাচা আবু তালেব, শাহাদ আবু তালেব জেলখানায় আপনাকে যেতে হবে না, আপনার উপরে কোনো আক্রোশ নাই। মক্কার মানুষের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া ওদের আক্রোশ আমার উপরে, আপনি যান। বলেছিলেন বাবা আমি আমার বাপের হাতের উপরে এই কচি হাতটা দিয়ে আমি অঙ্গীকার করেছিলাম তোমার দেখভাল করব। অতএব তুমি থাকবে জেলখানায়, আমি আবু তালেব ঘরে ঘুমাবো, হবে না। ঈমান আনিনি বটে, কিন্তু ওয়াহিদ কালাম ওয়াদা করেছিলেন ভাইয়ের ছেলে ভালো পুত্র তাকে দেখভাল করবে। মৃত্যু শয্যায় সজ্জিত তখনও তার কথা জিজ্ঞাসা করছে। কালমা পড়েনি বটে, কিন্তু মুহাম্মাদের দেখভালের দায়িত্ব নিয়েছে, কোনোদিন অবহেলা করেন নানার মুখের কথাটা নিজে বললেন আপনারা চলে যেতে পারেন, বাচ্চা আছে, বিবি আছে, মা বাপ আছে, চলে যাবে। বলেছে ওই ইমাম হুসাইন হাসরের ময়দানে আল্লাহ যখন সকলকে ময়দানে মাহশরে উঠাবে, আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসার দিয়ে আল্লাহ দান করাবে। আমরা যখন নবীর কাছে যাব, নবী বলবেন আরে তোরা আমার হুসাইনকে কারবালায় রেখে পাঠিয়েছিলি, আমরা কি জবাব দেব? নবীর হাতের পানি সেদিনে হয়তো আমাদের নসিব হবে না। নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, কথা দিলাম ইমাম হুসাইন সঙ্গে এসেছি, যতক্ষণ শরীরে রক্ত পানি আছে জীবন পর্যন্ত নবীর রক্তের কলমে ডুবিয়ে দিতে চাই, পিছপা হতে চাই না। ইমানের তাজান্নি দেখিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কলিজার টুকরো ইমাম হুসাইন সকলকে বিশ্রামে পাঠালেন, নিজে পাটি বিছিয়ে নামাজ শুরু করলেন। আল্লাহর নবী বললেন আফদালু সালাতি বাদা সালাতিল মাকতুবাতি সালাতুত তাহাজ্জুদি। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে যদি উত্তম নামাজ কোনো হয় সেটা হলো তাহাজ্জুদের নামাজ। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বর্ণনা করেন আল্লাহ জাল্লা জালালুহু প্রতিদিনের তরে প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে এসে জগৎবাসীকে আওয়াজ দিয়ে বলেন, ও জগতের মানুষ কি আছো, আমার কাছে তোমরা চেয়ে নাও, আমার কাছে তোমাদের কল্যাণ চাও, ভালাই চাও, গুনাহ মাফের জন্য চাও, জানতে চাও, কেড়ে চাও। আমি আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথাগুলোকে কবুল করার জন্য প্রথম আসমানে চলে এসেছি। ওই মানুষগুলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি হাত তুলে দরবারে লাগিতে পারে, জীবনের কথা বলে, দেশবাসীর কথা বলে, ধর্মীয় কথাগুলো আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই যুবক ও নওজওয়ানেরা, ওদিকে বিপক্ষের মানুষগুলো সেখানে দাঁড়িয়ে তারই মাঝখানে সীমা ঘিরে দিয়ে আল্লাহর নবীর কলিজার টুকরো ইমাম হুসাইন নামাজে দাঁড়ালেন। তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন সেই রকম ভাবে
করছেন আল্লাহ তাআলা এই 313 জন যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলবে কে এরকম ভাবে দোয়া করেন হে পাক রব্বুল আলামিন আমার নবীর ইজ্জতটা আমি যেন অক্ষুণ্ণ রাখতে পারি আল্লাহ তাআলা নবীর ইজ্জত আমি যেন বাঁচাতে পারি আমি ইমাম হুসাইন জায়গায় চলে এসেছি আমি তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে চরণ করার জন্য তারা যে আমার কাছে প্রস্তাব দিয়েছে দিনদার না হওয়ার কারণে পক্ষপাতিত্ব করার কারণে তারা গণতন্ত্র না মানার কারণে তাদের বিরুদ্ধে চরণ করবার জন্য আমি ইমাম হুসাইন তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তাআলা এরকম ভাবে কেঁদে চোখের পানি শরীরে ফেলে দিয়ে ইমাম হুসাইন ওই পাটির উপরে ঘুমিয়ে পড়লেন সাকিনা নাযিল হয়ে গেল আল্লাহর রহমত নাযিল হয়ে গেল হযরত ইমাম হুসাইন ওই পাটির উপরে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে দেখতে পায় তিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমাম হুসাইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে বাবা হুসাইন কষ্ট দিও না দুঃখ নিও না চিন্তা করো না আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ জি ঘুম ভেঙে গেল কি কর্তব্য সম্মুখে বিপক্ষ উমাইয়া ইবনে জিয়াদ সীমার পন্থীরা হুঙ্কার দিচ্ছে জিহাদ ওদিকে ইয়াজিদ রাতারাতি 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে কুফার মানুষগুলো আছে বসরার মানুষ আছে সিরিয়ার মানুষ আছে মাত্র 72 জন আর রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন এরকম 72 জন পুরুষের মোকাবেলায় কয়েক হাজার নয় 10,000 নয় আরো বেশি মানুষ সেখানে পৌঁছে গেল কি কর্তব্য কি করবে চিন্তা করছে ইমাম হুসাইনের বোন পাশেই ছিলেন তিনি চলে এসেছেন পাশে ভাইয়া আপনি এত বিষণ্ণ এরকম আপনার চেহারার মধ্যে দেখা যায় কি হয়েছে বলুন আপনার শরীর খারাপ লাগছে কথা বলে না যাও তুমি তোমার কাজ করো আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তখন বলতে বাধ্য হয়েছে জি আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিলেন ওগো ইমাম হুসাইন খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পৌঁছে দেবেন অতএব জগৎ আমার হয়ে গেছে আমার আর সময় নাই জগৎ থেকে বিদায় নিতে হবে শহীদ হতে হবে রাসূলের সেই কথা সাইয়্যিদুশ শুহাদা আয়াতুল জান্নাত এই ছেলে দেখো না বাচ্চাদের বারবার বলা যায় যত সব দরুশরী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد